2-3 মাস গেলে মনিয়ার ঘটনা চলে যায়, তানিয়ার ঘটনা চলে যায়, আসিয়ার ঘটনা চলে যায়, আবার পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আবার জেকে সেই আসিয়াকে যে ধর্ষণ করেছে এই ঘাতককে 3 মাস সময় না নিয়ে 24 ঘন্টার ভেতরে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে যদি হত্যা করতে পারি, সব টেলিভিশন যদি সরাসরি প্রচার করতে পারে, এক আসিয়ার ধর্ষণকারীকে হত্যা করলে হাজারো ধর্ষণকারী তওবা করে ভালো হতে বাধ্য হবে। 8 বছর মাত্র বয়স শিশু সন্তান আসিয়া, যাকে ধর্ষণ করা হয়েছিল, বিদায় নিয়ে চলে গেলেন। আজকে তার মার কান্না কে থামাবে? বোনের কান্না কে থামাবে? তার পরিবারের কান্না কে থামাবে? আমরা দেখলাম আসিয়া যখন বিদায় নিয়ে চলে গেল, সেনাবাহিনী তার লাশটা হেলিকপ্টারে উঠাইয়া তার বাড়িতে নিয়ে গেল, কবরে দাফন করলেন। হেলিকপ্টার দিয়ে তাকে সম্মান করা হলো, প্রশাসন তাকে সম্মান করলেন। মনের মধ্যে বড় কষ্ট, আমরা আসিয়াকে বেঁচে থাকতে নিরাপত্তা দিতে পারিনি, অথচ মরে যাওয়ার পরে তার লাশের আমরা নিরাপত্তা দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি। কথা বলে না কেন? আসিয়া তো মারা গেছে, আপনি সম্মান দিলেই কি আর না দিলেই কি? তাকে ধর্ষণ করে জুলুম করে হত্যা করা হয়েছে। আল্লাহর কোরআনের বিধান হলো, যাকে জুলুম করে বিদায় করে দেওয়া হয় এরা হলো শহীদ। আপনি সম্মান করলেই কি না করলেই কি, এরা শহীদ হয়ে গেছে। আর শহীদেরা কখনো মরে না, এদের সরাসরি থাকার জায়গা জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের ছোট্ট বোন আসিয়াকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। করবে না আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুত্তাকিদের ব্যাখ্যা কি? মুত্তাকিদের পরিচয় কি? মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি বলতে কাদেরকে ধরা হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতের জামানায় ছোট্ট একটা ঘটনা আমরা সকলেই জানি, শিক্ষার জন্য আবার আপনাদের মধ্যে বলতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলির ভিতরে গভীর রজনীতে ঘোরাফেরা করেছেন। ওই মদিনার মধ্যে মানুষেরা সুখে আছে, দুঃখে আছে, বিপদে আছে নাকি কষ্টের মধ্যে আছে, পর্যবেক্ষণ করে ঘোরাফেরা করতেছেন। তার কারণ রাষ্ট্রের শাসক যারা হবে, মানুষের বিপদের মধ্যে পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশের ভেতরে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, এই সমাজের মধ্যে যারা সরকার হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, উপদেষ্টা হয়, জমিন পরিচালনার যারা দায়িত্ব গ্রহণ করে, আমরা লক্ষ্য করে দেখি যখন ভোটের সময় আসে মানুষের কাছে কাছে যায়, কিন্তু মানুষেরা যখন বিপদের মধ্যে পড়ে মানুষের খবর নেয়। ইসলামী খেলাফত যখন কায়েম হবে, কোরআন সুন্নাহর শাসন যখন কায়েম হবে, তখন ইসলামী রাষ্ট্রের খলিফাগণ সার্বক্ষণিক সুখে দুঃখে মানুষের খবর নেবে। সুবহানাল্লাহ বলেন। এই যে গতকালকে আপনারা দেখেছেন, 1 সপ্তাহ ধরে হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে আমাদের সেই ছোট্ট বোন, 8 বছর মাত্র বয়স শিশু সন্তান আসিয়া, যাকে ধর্ষণ করা হয়েছিল, বিদায় নিয়ে চলে গেলেন। আজকে তার মার কান্না কে থামাবে? বোনের কান্না কে থামাবে? তার পরিবারের কান্না কে থামাবে? আমরা দেখলাম আসিয়া যখন বিদায় নিয়ে চলে গেল, সেনাবাহিনী তার লাশটা হেলিকপ্টারে উঠাইয়া তার বাড়িতে নিয়ে গেল, কবরে দাফন করলেন। হেলিকপ্টার দিয়ে তাকে সম্মান করা হলো, প্রশাসন তাকে সম্মান করলেন। মনের মধ্যে বড় কষ্ট, আমরা আসিয়াকে বেঁচে থাকতে নিরাপত্তা দিতে পারিনি, অথচ মরে যাওয়ার পরে তার লাশের আমরা নিরাপত্তা দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি। কথা বলে না কেন? আসিয়া তো মারা গেছে, আপনি সম্মান দিলেই কি আর না দিলেই কি? তাকে ধর্ষণ করে জুলুম করে হত্যা করা হয়েছে। আল্লাহর কোরআনের বিধান হলো, যাকে জুলুম করে বিদায় করে দেওয়া হয় এরা হলো শহীদ। আপনি সম্মান করলেই কি না করলেই কি, এরা শহীদ হয়ে গেছে। আর শহীদেরা কখনো মরে না, এদের সরাসরি থাকার জায়গা জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের ছোট্ট বোন আসিয়াকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন। কিন্তু মনে বড় কষ্ট, সবাইকে কাঁদিয়ে আসিয়া বিদায় নিয়ে চলে গেলেন। আজকে পুরো বাংলাদেশের মানুষ আমরা শোকাহত, তার নিরাপত্তা আমরা দিতে পারিনি, তার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারিনি। তামাম বাংলাদেশ উত্তপ্ত। ধর্ষণ বন্ধ করতে চায়, কিন্তু বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ হচ্ছে না।
ধর্ষণ চলতিছে, বরং যত ধর্ষণের ঘটনা আমরা দেখি আরো বেড়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো কোরআন দিয়ে বিচার না করা। আর কোরআনের বিচার হলো ধর্ষণের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হবে। কার কথা? রসুলের জামানায় একজন সাহাবী, রসুলের জামানায় একজন মহিলাকে ধর্ষণ করা হলো। মেয়েটিকে রসুলের কাছে আনা হলো। রসুল মেয়েটিকে ছেড়ে দিলেন, যে ধর্ষণ করেছিল তাকে প্রকাশ্য হত্যা করা হলো। আমরা চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের ধর্ষকদেরকে ধরে প্রকাশ্য দেবালোকে যদি আমরা হত্যা করতে পারি, আসিয়াকে যে ধর্ষণ করেছে এই ঘাতককে 3 মাস সময় না নিয়ে 24 ঘন্টার ভেতরে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে যদি হত্যা করতে পারি, সব টেলিভিশন যদি সরাসরি প্রচার করতে পারে, এক আসিয়ার ধর্ষণকারীকে হত্যা করলে হাজারো ধর্ষণকারী তওবা করে ভালো হতে বাধ্য হবে। কিন্তু আমরা তা করি না। আমরা শুধু মিডিয়াতে গরম গরম বক্তব্য দেই, বিচার করব, দেখে নেব, ফাইসালা হবে। 2-3 মাস গেলে মনিয়ার ঘটনা চলে যায়, তানিয়ার ঘটনা চলে যায়, আসিয়ার ঘটনা চলে যায়, আবার পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আবার জেকে সেই। এজন্য বলতে চাই না, বাংলাদেশের আইন, আমরা মানিককে সেঞ্চুরি করতে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার দেশের আইনের বিচারে ধর্ষণের সেঞ্চুরি হয়। আমরা যদি ওই মানিককে ধরে ফাঁসিতে ঝুলাতে পারতাম, হত্যা করতে পারতাম, এই আসিয়ার ধর্ষণ হতো না। আজকে আমরা একের পর এক ছেড়ে দেই, এভাবে বিশৃঙ্খলা সমাজে চলে আসে। কিন্তু একটা কথা বলি, আসিয়া মারা যাওয়ার পরে আমরা কষ্ট পেয়েছি, তার জন্য কান্না করে দোয়া করছি, তার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন। তার মানে মাজলুমদের পক্ষে আমাদের ভালোবাসা থাকে, আমাদের মহব্বত থাকে।